দেখতে পাচ্ছি। আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি, আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না? আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি, আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না? তারা তো ছিল। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন, উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে। এটা আমার স্বীকার করতে সমস্যা উনি কোথায়? নিজেই তো সেম প্রথম ভাবে তো উনি তো নিজেই প্রথম পুলিশের কর্ডন ভাঙলেন, নিজেই 144 ধারা জারি ভাঙার জন্য তো নেমে এগুলা এসেছেন। আমরা যদি বলি, এটাকে তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই। অনেক বড় এক দাবি, এক দফা 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 এক দাবি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন গদিতে, খুনি কেন গদিতে, আমার ভাই কবরে, খুনি কেন গদিতে, আমার বোন কবরে, আমার বোন কবরে। আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলছে, চলবে, আমরা ইনশাল্লাহ বিজয় হবেই হবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। নারায়ে তাকবীর। কোটা বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হওয়া আলোচনায় সিদ্ধান্ত হয়, যাদের জন্য আমরা বিচারের দাবি করতেছি, বিচার চাইতেছি, আমরাও যদি ভায়োলেন্স করি, আমরাও যদি অবৈধ হত্যা করি, তাহলে আমরাও তো সেই দাবির মধ্যেই পড়ে যাব। এর জন্য আমি দেশবাসীকে বলবো, শান্ত হন, সবাই শান্ত হন, দেশের স্থাপনাকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, মানবতাকে রক্ষা করুন। আল্লাহ অবশ্যই আপনাকে, আমাদের সবাইকে, সবাই সম্মিলিতভাবে এই দেশকে করার তৌফিক দান করেন।